আমি মা রেখে আমি নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া তোরে শুকনা জায়গায় ঘুম পাড়াই নাই। আমি মা না খাইয়া তোরে খাওয়াইলাম। মা বাবা কত মহাব্বত করে সন্তানের। যদি মার কাছে বলে ও মা আমি আজকে চলে আসব, কোথাও গিয়েছিল বলে, হঠাৎ বলে মা আমি আজকে চলে আসব, ঠিক ওই মা অপেক্ষায়, ফোন দেয় রিসিভ হয় না। কি ব্যাপার, আমার সন্তান কই, এখনো কেন বাসায় আসে না? হঠাৎ করিয়া ফোনটা একজনে রিসিভ করল। রিসিভ কইরা বলে ও মা আপনার সন্তান তো গাড়ির নিচে চাপা খায়া মারা গেল, আপনার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা পাগল হইয়া ঘর থেকে দৌড়াইয়া আওয়াজ করে বলে আমার সন্তান নাকি নাই, মরিয়া গেছে। কই তোরা কে কোথায় আছো, চল গিয়া দেখি। সঙ্গে সঙ্গে গিয়ে দেখে রাস্তার সাইডে কাপড় দিয়া ঢাকানো, চেহারাটা দেখা যায় না, চেহারাটাও থেতলাইয়া গেল। এবার মা ডাক দিয়া বলে বাবা তোরে সারা আমি একা কেমনে থাকবো রে, তোর জন্য আমার বড় মায়া মহাব্বত। তোরে 10 মাস 10 দিন গর্ভে নিলাম, তোরে আমি 2 বছর 2.5 বছর আমার বুকের দুগ্ধ পান করাইলাম, আমি না খাইয়া তোরে খাওয়াইলাম, আমি তোরে কত যত্ন নিলাম। আজকে তুই বিদায় হয়ে গেল, তুই বিদায় হয়ে গেলি। ওই মা সন্তানের জন্য ডাক দিয়া বলে সন্তান তোর মা আমি গোরস্থানে ঘুমাইয়া আছি, এই গোরস্থানে বেশি আরামে নাই, শান্তিতে নাই। তোর মার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে তোর মার কলিজা পুড়িয়া ছাই হয়ে গেছে। এ সন্তান তোর বাবার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের ফিরিস্তারা গুর্জা দিয়া পিটায়, তোর বাবার কবরের মধ্যে জাহান্নামের সাপ জড়াইয়া পেঁচাইয়া কামড়ায়, তোর বাবার কবরে আযাব হয়। আজকে মাহফিলে গেছো, ওখানে যাইয়া চোখের পানি ফালাইয়া একটু দোয়া কর। এ যুবক ভাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই কবরের মধ্যে ঘুমায়, ওই মার জন্য কি একটুও মায়া লাগে না? ওই মার জন্য কি একটুও দয়া লাগে না? কত নাফরমান সন্তান মাকে পছন্দ করে না, বাবাকেও পছন্দ করে না, বধূর কথায় স্ত্রীর কথায় মাকে ঘর থেকে বের করে দেয়, বাবাকে ঘর থেকে বের করে দেয়। তোর মতো কপাল পোড়া আর কে আছে রে যুবক? তোর মতো কপাল পোড়া পৃথিবীতে আর কে আছে? মা দোয়া করে দিলে দোয়া কবুল হয়ে যায়। ওই মার দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ওই মার দোয়া নাও, বাবার দোয়া নাও। মা যদি দোয়া করে দেয় কপাল খুলে যাবে। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে মা বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদকে বলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে বলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও। মায়ের দোয়া লও হে মুমিন,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ নবী ডেকে বলে, উম্মতির দল, তোর মা তোর উপরে নারাজ, আল্লাহ নারাজ। তোর মা বাবা তোর উপরে খুশি, আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার। মা বেজার হলে আল্লাহ বেজার, বাবা বেজার হলে আল্লাহ বেজার। এজন্য সাবধান, মার সাথে বেয়াদবি করা যাবে না। আজকে বাসায় যাবা, যাদের মা আছে, কয়দিন হয়েছে? এক সপ্তাহ হয়ে গেছে, মার লগে কথা কয় না। 1 মাস হয়ে গেছে মার সাথে কথা বলে না। 3 বছর হয়ে গেছে মার সাথে কথা বলে না। অথচ মা বারবার বারবার তাকাইয়া তাকাইয়া দেখে, ঘরের কোণা দিয়া দরজা কইলা সন্তান চলিয়া যায়, আর মা চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলে, আল্লাহ, যেই সন্তানকে আমি গর্ভে ধারণ করলাম, কষ্ট করলাম, এই সন্তান আজকে আমার পুতের বধূর কথায় আমার সাথে কথা বলে না, রাগ করে আছে। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে কবুল করো। এরপর মা বরদোয়া করে না, বাবাও বরদোয়া করে না। আজকে যাইয়া মার কাছে বলবা, মা জীবনে কত কষ্ট দিয়েছি, আর যাদের মা নাই বাবা নাই, ওই গুরুস্থানে কবরের কিনারায় গিয়ে একটু দাঁড়াও, কবরের কিনারায় দাঁড়াইয়া সূরা ইখলাস পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, দরুদ শরীফ পড়ো। এরপরে আল্লাহর আদালতে চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করো, আর বলো, আল্লাহ, ওই মা বাবারে তুমি কবরে আযাব দিও না, মাফ করে দাও। জানো কি ভাই, মা কেমন জিনিস? 6 বছর হয়ে গেছে, বেদবা হয়ে গেছে। সন্তান আস্তে আস্তে করে বড় হয়। দেখবেন যে সমস্ত মা বোনেরা স্বামী হারা বেদবা হয়ে যায়, ইচ্ছে করলে রূপ লাবণ্য কম নাই, সন্তান ফালাইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারে, স্বামীকে নিয়ে ঘর করতে পারে। কিন্তু না না, সে বলে বিবাহ হয় কয়বার, আমি আর বিয়ে বসবো না। আমি বিয়া বসলে আমার সন্তানটা লাঞ্ছিত হয়ে যাবে, আমার সন্তানটা পথ হারায়া ফেলবে। আমার এই সন্তান পথ হারায়া ফেললে আমার এই সন্তান মানুষ করা যাবে না। অন্য স্বামীর ঘরে গেলে এই সন্তান তো সৎ সন্তান হয়ে যাবে, সন্তানের কষ্ট হবে। এই কষ্টর দিকে তাকাইয়া মা তখন আর অন্য স্বামীর ঘর করে না। মানুষের সংবিধানের নাম হলো কোরআন। মানুষটা কেমনে চলবে? ডানে চলবে না বামে চলবে? ব্যক্তি, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, লেবাস, পোশাক, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, কথাবার্তা, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আমার সব কিছুর ক্ষেত্রে কোরআনের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, ওয়া কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি কদিমাস্তি নইন। কোরআন আল্লাহর। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এই কোরআন নাজিল হওয়ার পর
আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছে, ফায়দা হয় নাই। সাহেবা অথবা আবুল আহাব কোরআনের বিরোধিতা করেছে, ফায়দা হয় নাই। মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে ফিরআউন, ফায়দা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছে নমরুদ, ফায়দা হয় নাই। নমরুদকে আমার আল্লাহ ল্যাংড়া মশা দিয়া সাইজ করলো, ফিরআউন রে সুবায়ে সুবায়ে পানি খাওয়ায়া মারলো। আবু জাহেল রে বদরের ময়দানে দুইটা নওজোয়ান, দুইটা তরুণ কিশোর তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। এরে নবীর উম্মতের দল, একটু মোহাব্বতের নজরে বলো, এই কোরআনকে যারা বেইজ্জতি করবে আমার আল্লাহ তাদেরকে ফিরআউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেলের মতো দুনিয়ার থেকে বিদায় করে দিবে নাকি দিবে না? এরে যুবক ভাই, লম্বা কথা নয়, কোরআন আল্লাহর। আর এই কোরআনটা যেখানে গেছে সেখানেই দামি হয়ে গেছে। মক্কার কোনো নাম ছিল না, মদিনার কোনো নাম ছিল না, এত নামি দামি জায়গা মদিনা, এত নামি দামি জায়গা মক্কা। কোরআন নাজিল হওয়ার আগে এত পরিচিত ছিল না মক্কা নগরী, এত পরিচিত ছিল না মদিনা। কিন্তু কোরআন মক্কায় আসার সাথে সাথে মক্কার দাম বেড়ে যায়, কোরআন মদিনায় যাওয়ার সাথে সাথে মদিনায় দাম বেড়ে যায়। আবার এই কোরআনটা যার উপরে নাজিল হয় তার দামও আল্লাহর আদালতে বেড়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আর পয়গম্বর, তার উপরে এই কোরআনটা নাজিল হয়। কোরআন আসলো শবে কদরের রাত্রে, তো শবে কদরের দাম বেড়ে যায়। কোরআন আসলো রমজান মাসে, রমজানের দাম বেড়ে গেল। কোরআন যার সিনায় যায় তার এই দাম বেড়ে যায়। চারটা সন্তান, একটা বড় ডাক্তার, আর একটা ইঞ্জিনিয়ার, আর একটা মাস্টার, আর একটা হলো কোরআনের হাফেজ। এ যুবকের দল, মাস্টার সাহেবকে মাস্টার সাহেব বলে ডাকে, মাস্টার খুশি হয়। ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার সাহেব বলে ডাকলে ইঞ্জিনিয়ার খুশি হয়। ডক্টরকে ডক্টর বলে ডাকলে ডক্টর খুশি হয়। এ যুবক ভাই, আর একজন কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ কেমন? বলে চার ভাই, তিন ভাই এই বড়, ছোট ভাই ওর নাম হলো আব্দুল্লাহ, ওর নাম ধরে কেউ ডাকে না, হাফেজ সাহেব বলে ডাকে। কারণটা কি? কোরআনের মায়ায়, কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায়। ইমাম সাহেবের নাম আছে, ইমাম সাহেবের নাম ধরে কেউ ডাকে না, কারণ বেয়াদবি হয়ে যেতে পারে। এজন্য শ্রদ্ধা ভরে ইমামকে সম্মানের সাথে ডাক দেয় ইমাম সাহেব, খতিব সাহেব, মাওলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব এই বলে ডাকে। কারণ আল্লাহ পাক তাদের সম্মান দিয়েছে শুধু এই কোরআনের বদৌলতে, ঠিক কিনা? এই কোরআনের বরকতে এত দাম। কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব। কি আপনারা বেজার? আমি মিথ্যা বললাম? এই কোরআনটা ধরলে মেট্রিকের বই আসেনি, আইএবি এর বই আসেনি, কথা বলেন, অভাব আসেনি বই, তাকে সাজানো। আজ পর্যন্ত শুনছেন ধরলেই সওয়াব, ধরলেই সওয়াব। আইএবি এর বই ধরো, ধরলেই সওয়াব। আইএবি এর বই বুকে লাগাও, লাগাইলেই সওয়াব। কেউ বলে না, অথচ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা বুকে নিলেও সওয়াব, চুমু খাইলেও সওয়াব, কোরআনের দিকে তাকাইলেও সওয়াব। কোরআন পড়তে পারো না তুমি, কোরআন পড়নেওয়ালার সোহবতে থাকলেও তাতে সওয়াব। তুমি কোরআন তেলাওয়াত শুনতেছ, তুমি কোরআন পড়তে পারো না, ওইরা যেই সওয়াব পাইল শুইনা সেই সওয়াব তোমার আমলনামায় হইল। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের টাকে
যদি একটা কার্ডের উপরে রাখা হয় কার্ডের দাম বেড়ে যায়। ওই কার্ডটা কেউ পারায় না, ওই বেঞ্চটা কেউ পারায় না, ওই টেবিলটার উপরে কেউ কোরআন থাকা অবস্থায় টেবিলের উপরে দাঁড়াইয়া কেউ বাতি জ্বালায় না, বাল্ব খুলে না, অন্য কোনো কাজকর্ম করে না। কারণ কোরআনের ইজ্জতে কার্ডের দাম বেড়ে যায়, কোরআনের ইজ্জতে একটা কাগজের টুকরার দাম বেড়ে যায়। কোরআনটা যেই গ্লাভসের মধ্যে ঢুকানো হয়, কাবারের মধ্যে ঢুকানো হয়, ওই কাবারটার দাম আলাদা বেড়ে যায়। এ নবীর উম্মতের দল, যার সিনার ভিতরে কোরআন আছে তার দামও আমার আল্লাহর আদালতে আছে না নাই? কোরআন প্রেমিক ভাইরা, এখানে যারা আনছেন সবাই কোরআনের মহব্বতে এসেছেন, কোরআনের ভালোবাসায় এসেছেন। এখন আর ডানে বামে নয়, আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে আলোচনা। আপনারা একটু মহব্বতের নজরে দিল খুলে বলেন, এ কোরআনটা কার? আরো আসতে বলেন। আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? সন্দেহে আছে? কথাটা আমার না আল্লাহর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব, আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হেদায়াত। মুত্তাকি কারা? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় তাদেরকেই মুত্তাকি বলা হয়। এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? আমার ভাষা বুঝেননি? তাহলে একটু আওয়াজ দিবেন। আপনাদের আওয়াজ পাইলে আমি ভালো কথা বলতে পারবো, আর আওয়াজ না দিলে মনে করো আমার ল্যাঙ্গুয়েজ কথাবার্তা কিছুই আপনারা বুঝেন না, তাই আওয়াজ দেন না। মহাব্বতে উঁচু আওয়াজে বলেন, আমার ভাষা বোঝা যায়? যদি যায় মহাব্বতে উঁচু আওয়াজ দিয়া বলুন, কোরআনের মধ্যে কয়টা সূরা? 114টা সূরা। কোন সূরার মধ্যে আজও পর্যন্ত 1450 বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স, আজও পর্যন্ত কোন পণ্ডিত, কোন বেঈমান, কোন ইহুদি খ্রিস্টানের লাল কুত্তার দলেরা কোরআনের মধ্যে আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই। কারণ আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে, কোরআন আমার, এটার মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়াত দিবে। কত পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার জন্য কোরআন হাতে নিয়া কোরআনটাকে রিসার্চ করা শুরু করলো। কত বেঈমান কোরআন রিসার্চ করলো, কত ইহুদি খ্রিস্টানেরা কোরআন রিসার্চ করলো। রিসার্চ কইরা দেখে না না, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর কালাম। আর এই কালামে দুনিয়ার মধ্যে যত লেখক বই লেখার পর লিখে দেয় আমি মানুষ, আমার ভুল হতে পারে। উপন্যাস লেখনেওয়ালারা, লেখকরা বলে আমি উপন্যাসটা লেখলাম, আমি গল্পটা লেখলাম, আমি বইটা লেখলাম, আমার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, স্বাভাবিক, আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমি একজন মানুষ। তো আমার ভুল যদি আপনাদের নজরে বই পড়ার পরে ধরা পড়ে, উপন্যাস পড়ার পরে ধরা পড়ে, গল্প লেখার পরে ধরা পড়ে, অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী সংস্করণে এটাকে আমি সংশোধন করে দিব। আল্লাহর 30 পারা কোরআন সর্বপ্রথমেই আল্লাহ জানায় দিছে লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনটা আমার আল্লাহ মানুষের জন্য জান্নাতি বানাইবার জন্য দুনিয়ায় নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আপনাদের সুপরিচিত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াত পড়ে পড়ে এই গুরুস্থানে বাবার কবরে মাটি দিছো, যেই আয়াত পড়ে পড়ে এই গোরস্থানে 3.5 হাত ঘরে মাকে মাটি দিছো, যেই আয়াত পড়ে পড়ে ভাইকে মাটি দিছো, যেই আয়াত পড়ে পড়ে সমাজের অনেকরে কবরে মাটি দিছো,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। পারেন না? পড়েন আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা গুরুত্বপূর্ণ নসিহা করেছে। এক নাম্বার, শব্দের অর্থ মিনহা খালাকনাকুম, হে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটির সাথে মিলায়ে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে তোমাকে জীবিত বানাবো। এই আয়াতের তরজমা শুনাইলাম। আর একটা আয়াত পড়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যার ভিতরে প্রাণ আছে, প্রাণ প্রাণ প্রাণ, যার ভিতরে রূহ আছে, তারই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমি আল্লাহর কাছেই তাকে পুনরায় ফিরে আসা লাগবে। বাস, প্রথম আয়াতের তরজমা, দ্বিতীয় আয়াতের তরজমা। এখন আমি লম্বা কথা নয়, একটু ব্যাখ্যায় যাব। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। আল্লাহ আমাদেরকে বানাইছে কি দিয়া? আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা বানাইলাম। মাটির দ্বারা সর্বপ্রথম যেই মানুষটিকে বানানো হয় সে মানুষটা আমাদের আদি আব্বা। কি আব্বা? কথা কয় না। আদি আব্বারে চিনেন না? আদি আব্বার নাম কি? জোরে জোরে। আদি আব্বার নাম আদম। একটু লম্বা হলে সমস্যা হবে কথা। হ্যাঁ, আপনারা তো আশপাশে চলে যাবেন, আমার তো যেতে হবে সেই ঢাকায়। অনেক লম্বা দূর না তো? আপনাদের থেকে আমার তারা বেশি না? আপনাদের থেকে আমার তারা বেশি না? অনেক তারা। তো সেহেতু আপনারাও ধৈর্য সহকারে বসেছেন, আমিও এসেছি কিছু কথা বলি। অন্তরের কান্দারা আমলের নিয়েইতে শোনেন। আল্লাহ যেন আমাকে কিছু কথা ইখলাসের সাথে, আপনাদেরকেও আল্লাহ আমলের নিয়েইতে শ্রবণ করবার তৌফিক দান করেন। আমিনের আওয়াজ আরো জোরে দেয়। আদম পয়গম্বরকে বানাবার আগে গোটা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ নিজের একটা জাতি বানাইলেন। যেই জাতিটা মানুষ বানাবার আগে বানাইছেন আল্লাহ। এই দুটো জাতি সম্পর্কে কোরআনের এক আয়াতে বলে, ওয়াম্মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বললে মনে হয় গুনাহ হবে, তাহলে সোয়াবের দরকার আগেই বলেছেন আছে। এই তেলাওয়াতের পরে আল্লাহু আকবার উঁচু আওয়াজে বলবেন ইনশাআল্লাহ। বলেন, ওয়াম্মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বেখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ জাহা। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদি আহমদ বু জহলহানক সাবুদে। আদমিরা আদমিয়াত লাজিমাস উদরাগার বুনা বাশত হি জামাস।
গোটা দুনিয়ার জমিনে আমার আল্লাহ দুটো জাতি বানাইলেন। আল্লাহ বলেন সর্বপ্রথম আমি আল্লাহ আগুন দিয়া একটা জাতি বানাইলাম, যেই জাতিটার নাম হলো জিন। কেন বানাইলেন? আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, জিনদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক এরপরে বলেন ইনসান, আমি ইনসানকে বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। আপনারা জানেন একটা ঘর আছে আল্লাহর ঘর, যেই ঘরটা মক্কায় কালা গেলাফওয়ালা ঘর। একটু বলবা কি ভাই ওই ঘরের মায়া, কাবা ঘরের মহাব্বত, কাবা ঘরের ভালোবাসা আমাদের প্রত্যেকের সিনায় আছে না নাই? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। খানায়ে কাবা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। আর এই ঘর হেদায়াত মণ্ডিত ঘর। এই ঘরটা মক্কায় অবস্থিত। এই ঘরের চতুর্দিক দিয়া হাজী সাহেবরা আওয়াজ দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেবরা কয় আল্লাহ আমি হাজির, তোমার সাথে কোনো শরীক নাই। ও আল্লাহ তুমি হাজির। আমার আল্লাহ কয় বান্দা তুই যখন আমি আল্লাহর ঘর খানায় কাবার চতুর্দিক দিয়া লাব্বাইকের আওয়াজ দেস, আমি আল্লাহর রহমত আরশে আজিম থেকে এই আমার ঘরের উপরে পড়ে। এই ঘরের চতুর্দিক যেহেতু রহমতে বেষ্টন করা, আমি আল্লাহ তোকে, আমি আল্লাহর ঘর তাওয়াফ করার কারণে আমি আল্লাহ তোকে মাফ কইরা রহমতের চাদরে আবদ্ধ করে নিলাম। এরে আল্লাহর গোলাম, তদানীন্তন সময় জিন সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু জিনেরা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে না। নফসের খায়েশে সব ভুলে গেল, অন্যায় অপরাধ। আচ্ছা বলুন না ভাই, আপনারা আমরা এই গ্রামের মধ্যে বসবাস করি, একটু বলবেন কি মহাব্বতে জিব্বা নাড়াইয়া সবাই নামাজি? হ্যাঁ, এই এলাকায় যারা বসবাস করেন সবাই নামাজি? সবাই নামাজ পড়ে 5 ওয়াক্ত? সবাই নামাজি না, সবাই আল্লাহওয়ালা না, সবাই আলেম না, সবাই মাওলানা না, সবাই মুফতি না, সবাই হাফিজ না। সাধারণ মুসল্লিরা ইক্তেদা করে ইমামের পেছনে। হ্যাঁ, সাধারণ মুসল্লিরা আল্লাহু আকবার বলে, ইমাম যখন বলে তারপরে বলে না আগে? ইমাম আগে বলে তারপরে মুসল্লিরা পরে। তার মানে ইমামের ইত্তেবা করলাম। এ নবীর উম্মত, কেমন এই জমিনের মধ্যে ভালো আছে খারাপও আছে, এই জমিনের মধ্যে নামাজি আছে বেনামাজিও আছে। তদানীন্তন সময় এমন এক পর্যায়ে পৌঁছে গেল, এমন এক পর্যায়ে চলে গেল, সেই জিন আল্লাহ বানাইছিলেন আল্লাহর ইবাদতের জন্য আগুন দ্বারা, কিন্তু জিন আল্লাহর ইবাদত করলেন না, একজন দুইজন না। এখন তো আমরা দেখা যায় সবাই খারাপ আর ভালো মিশ্রিত আছি, কিন্তু তদানীন্তন সময় জিনেরা সব অসভ্য হয়ে গেছে। একটু বলবেন কি মহাব্বতে উঁচু আওয়াজে জিব্বা নাড়াইয়া জিন আসেনি? আরে কথা কয় না তো। আপনারা কথা না বললে যে আমি কথা বলতে পারবো না, আমি যে চিল্লাইতেছি ঘাম ঝরতেছে, আমার কণ্ঠের সমস্যা হয়ে যেতে পারে। তো আপনাদেরকে একটু মাঝে মধ্যে জিজ্ঞেস করি, উত্তরটা দিলে আমি তো খুশি থাকি। মহাব্বতের নজরে জিব্বা নাড়ায় বলেন জিন আছে না নাই? জিন আছে, আমাদের চতুর্দিকেও থাকতে পারে, আমাদের ডানে বামেও থাকতে পারে, আমাদের ঘরের কোনায়ও থাকতে পারে, ঘরের মধ্যেও থাকতে
পারে, আশপাশেও থাকতে পারে, জিনের অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এই জন্য দেখেন না মাঝে মধ্যে কথা বন্ধ হয়ে যায়, দাঁত খিলাল দিয়ে থাকে, দাঁত মুখ বের করতে পারে না, করতে পারে না। এরপরে আবল তাবল কয়, দৌড়াদৌড়ি করে। যেই স্ত্রীর সঙ্গে জিন আসে, স্বামী বড় পেরেশানের মধ্যে থাকে, স্বামীরে চিনে না, ছেলে মেয়ে চিনে না, বাচ্চা হইলে সেটাকে আছাড় দেয়, পাছাড় দেয়। কারণটা কি? যার সঙ্গে জিনের আসর করে ওই ব্যক্তি, ওই মানুষটাকে জিনে তাকে সব ভুলাইয়া দেয়। তার কারণ জিন ভালো ও আছে, খারাপও আছে। তদানীন্তন সময় জিনগুলি সবেই নফসানিয়াতের কারণে অসভ্য হয়ে গেল, খারাপ হয়ে গেল। আল্লাহ সিদ্ধান্ত নিল, আমি বানাইলাম তোমাদেরকে আমার ইবাদতের জন্য। তোমরা যখন আমার ইবাদত করো না, আমি আল্লাহ তোমাদেরকে এখন রাখবো না, এখন দুনিয়ার থেকে বিলীন করে দিব। রহমতের ফিরিস্তাদেরকে আল্লাহ ডেকে বলে, ফিরিস্তারা কই, দেরি করিও না, তাড়াতাড়ি যাকে যেখানে যে অবস্থায় পাও সেখানেই হত্যা করো, ধ্বংস করো, যারে যেখানে পাও সেখানেই মেরে ফেলো। এবার মিশন নিয়ে নামলো যৌথ মিশন। ফিরিস্তাদের যৌথ মিশন শুরু হইল। এখনো যৌথ মিশন চলে, চলেনি? কি যৌথ মিশন চলে? কই বাটপার আছে, কই চোর আছে, কই সাদাবাজ আছে, কই নেশাখোর আছে, কোথায় অন্যায়কারী, অপরাধকারী, দুর্নীতিবাজ লুকিয়ে আছে। সব কটারে ধইরা ধইরা তাড়াতাড়ি হ্যান্ডকাফ লাগাইয়া শ্বশুর বাড়ি ঢোকা। কি করতেছে না? করতেছি। এতে আপনারা খুব বেজার। অসভ্যরা, যারা খারাপ, দুষ্ট, দুষ্কৃতিকারী, এক দুষ্কৃতিকারী হাজার দুষ্কৃতিকারী বানায়, এক চোর হাজার চোর বানায়, এক লম্পট হাজার লম্পট বানায়, এক ডাকাত হাজার ডাকাত বানায়। এদেরকে উপযুক্ত বিচার করাই তো উচিত। সমাজ সুন্দর থাকবে, ভালো থাকবে, সমাজের সন্তান এরা আরামে থাকবে, ভালো থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এখন এক হিসাবে দিনের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করো। ভাইরা আমার, ভালো করে স্মরণ করবা, তদানীন্তন সময় শুরু হয়ে গেল যৌথ মিশন। ধর যারে পাস, যেখানে পাস সেখানেই মারার দর। বাস, আল্লাহ তো জানে কে মরছে কে মরে নাই। কে জানে? আল্লাহ জানে কে মরছে কে মরে নাই। ফিরিস্তাদের কাছে আল্লাহ জিগায় কি অবস্থা, মিশন কি সাকসেস? কাহা যারে যেখানে পাইছি সব শেষ। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, কি হইতেছে, কি হবে, কি হওয়াবো আমি জানি, তোমাদের জানার দরকারও নাই। তোমরা এবার কাজ করো। এখন যেখানে খানায় কাবা, বাইতুল্লাহ, কালা গেলাফওয়ালা ঘর, তদানীন্তন সময় এত সুন্দর ঘর ছিল না। একটা বড় বেড়াকৃতির একটা স্তম্ভ ছিল, স্তম্ভ, খুঁটি বা খাম্বা। আল্লাহ বললেন, ও ফিরিস্তারা, তোমরা এই খাম্বার চতুর্দিক দিয়া লাব্বাইকের আওয়াজ দাও। আল্লাহু আকবার। ফিরিস্তারা লাব্বাইকের আওয়াজ দিতেছে, তাওয়াফ করতেছে। হঠাৎ জিনের মধ্যে ছোট্ট একটা জিন, নাম তার আজাজিল। কি নাম? নাম তার আজাজিল। রহমতের ফিরিস্তাদের মাঝখানে ঢুইকা ফিরিস্তার তালে তালে নিজে এখন বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি আজীব ব্যাপার! যার উপরে নারাজ হইয়া আল্লাহ পাক হত্যা করার অনুমতি দিলেন, এখন দেখা যায় তাকে ফিরিস্তাদের কাতারে, এক সাইডে যাও, ফিরিস্তাদের কাতার পিছনে এই একা পারবো এই ছোট মানুষ? একটা ফ্যানের ব্যবস্থা করতে পারলেন না স্টেজে? আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে?
বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে। বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না। ওগো বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। আছে ভেদাভেদ? ভাইরা আমার, বাস শুরু হয়ে গেল, লাব্বাইকের আওয়াজ। আল্লাহ কয় এই সংক্ষেপ করতেছি, এদিকে আস, এদিকে আস। তুমি কেমনে রহমতের ফেরেশতাদের ভিতরে ঢুইকা লাব্বাইকের আওয়াজ দিতেছো? আল্লাহ জানি আমার উপরে গুসা হয়েন না, আমি জানি আপনি আমাদের উপরে রাগ, তবে আমি ছোট্ট জিন, আমার উপরে গুসা হয়েন না, আমাকে মাফ করে দেন। আমি আর অন্যায় করব না, আমি আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, আপনার দাসত্ব করব, আপনার হুকুম ছাড়া আমি একটা কাজও করব না। নিঃশ্বাসে বিশ্বাসে আমি অন্তরে বিশ্বাস করি, আপনার মহব্বত আমার অন্তরে লালন করি, জীবনে আর কোনোদিন অপরাধ অন্যায় অবিচার করব না, মাফ করে দেন। আল্লাহ কয় তুই যেহেতু সমস্ত ফেরেশতাদের মাঝখান দিয়া ঢুইকা লাব্বাইকের আওয়াজ দিলি, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। যা যা যা, আমি আল্লাহ তোরে মুআল্লিমুল মালাইকা বানাই দিলাম। মুআল্লিমুল মালাইকা মানে ফেরেশতাদের সর্দার, তার মানে ফেরেশতা থেকে ফেরেশতাদের সর্দার না, জিন থেকে ফেরেশতাদের সর্দার। জিন বানাইছে আগুন দিয়া, আর আল্লাহ ফেরেশতা বানাইছে নূর দিয়া। কথা বুঝতে পারছেন তো? কি হইল এখন? এখন ফেরেশতাদের সর্দার। ভাই সর্দারের কাজ কি? ডানে যাও ডানে যাও, বামে যাও বামে যাও। সর্দারের কাজ হলো অনুমতি দেয়া, হুকুম করা, হুকুম মানার দায়িত্ব কারা? যারা শ্রমিক তারা। তো সব শ্রমিক হয়ে গেল, সর্দার হয়ে গেল কে? আজাজিল। ফেরেশতা সর্দার, ফেরেশতাদের সর্দার, জিনের তৈরি, আগুনের তৈরি, আগুনের তৈরি, জিনের আজাজিল। শুরু হয়ে গেল। এই আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ধরুন আরো অনেক লম্বা কথা, আর সামনে নয়, আমার তেলাওয়াতকৃত আয়াত, এর ভিতরে কথা বলতে হবে, কান্না করতে হবে, চোখের পানি ফেলতে হবে, এরপরে এখান থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। কারো বা চির বিদায়, কারো বা সাময়িক বিদায়, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আদম পয়গম্বরকে আমার আল্লাহ বানাইলেন, বানাবার পর সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ও ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। আদমকে সিজদা করার জন্য আল্লাহর অনুমতি আসলো। সকল ফেরেশতারা উসজুদু লি আদম ফাসাজাদু, সকল ফেরেশতারা সিজদায় লুটে পড়লেন। কিন্তু আগুনের তৈরি ওই আজাজিল মুআল্লিমুল মালাইকা, ও আর সিজদা করলেন না। আল্লাহ পাক জিজ্ঞেস করে, ব্যাপারটা কি? তুই কেন আদমকে সিজদা করলি না? সে তখন জবাব দেয়, এবং সে তাকে যুক্তি দেয়, আল্লাহকে যুক্তি দেয়। কি যুক্তি দেয়? যুক্তি হলো, ও আল্লাহ তুমি আমাকে আদমকে সিজদা দিতে বলো, কিন্তু তুমি কি জানো না আমি আদমের চেয়ে ভালো? কেমনে তুই ভালো? জবাব দে। কয় আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমের চেয়ে ভালো, আমি আদমের চেয়ে ভালো, আমি ভালো হইয়া কেন তারে সিজদা করব? আল্লাহ বললেন, ফাখরুজু ফা ইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো, যা যা যা, আর
তুই মুআল্লিমুল মালাইকার খাতায় তোর নাম নাই। এখন তোরে আমি আল্লাহ লানতের ডুরি গলায় পরায় দিলাম, কোনোদিন জান্নাত পাবি না, চিরদিনের জন্য জাহান্নামের আসামি বানাই দিলাম। তোর নাম এখন আর আযাজিল নাই, মুআল্লিমুল মালাইকার খাতায়ও নাই, আমি আল্লাহ তোর নাম রেখে দিলাম শয়তান। এরে আল্লাহর গোলাম, লম্বা কথা তো আল্লাহ আমাদেরকে বানাইছে কি দিয়া? মাটির দ্বারা। আল্লাহ কয় সেই আদম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর, যত নবী রাসূল পয়গম্বরের উম্মতেরা দুনিয়ার জমিনে আগমন করেছে, সমস্ত নবী রাসূল পয়গম্বর এবং পয়গম্বরের উম্মতেরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এখনো আছে, কিয়ামত পর্যন্ত আসবে, তারাও থাকবে না, তারাও বিদায় হবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মাটির মানুষ বানাইলাম মাটি দিয়া, আবার তোমায় দেব মাটির সাথে মিলাইয়া, ওই কবরের মধ্যে গোরস্থানের মধ্যে রাইখা সবাই চলে যাবে। একটা মানুষ যখন মরিয়া যাবে মুমূর্ষ অবস্থায়, তখন তার কাছে আইসা তার ছেলে মেয়ে আপনজন বিবি বাল বাচ্চারা মাথার কিনারায় বৈশা যায়, মাথার কিনারায় আইসা চামিচ দিয়া পানি উঠায়, পাত্র থেকে পানি উঠাইয়া মুমূর্ষ ব্যক্তির মুখে দেয়, পানিগুলো দুই গাল বেয়ে বেয়ে গড়ায় গড়ায় পড়ে যায়। হঠাৎ নজর করে তাকাইয়া সন্তানেরা দেখে মা কথা বলে না, মা চক্ষুও খোলে না, মা হাত পাও নড়াচড়া করে না। ব্যাপারটা কি? মার হাত পাও নড়াচড়া বন্ধ, মার কথা বলা বন্ধ, মার হাত পা হঠাৎ করে অবশ হয়ে যাবে। মা বাবা দুনিয়ার থেকে বিদায়ের মুহূর্তে সন্তানটা যদি কোরআনের হাফেজ হয়, ওই সন্তানটা মায়ের শিয়রে বৈশা, বাবার শিয়রে বৈশা, মাতার কাছে বৈশা যখন সূরা ইয়াসিনের টান দেয়, সঙ্গে সঙ্গে ফিরিস্তা ওই শয়তান মায়ের শিয়র থেকে দূরে সরিয়া যায়, চলে যায়। ওই শয়তান আর বাবা মায়ের কাছে থাকতে পারে না, কারণ সূরা ইয়াসিনের বদৌলতে বাবা মা ঈমান নিয়া কবরে যায়। চলবে না ভাই, ঠান্ডা লেগে যায়। সরল সরল, বাস না পারলে থাক, যেমন আছে এমনই চলুক। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হয় না? কার কার হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। কষ্ট হয় না তো? কষ্ট হয় না তো? হাত নামান, আল্লাহ কবুল করুন। বাবা মা, কারণ কি জানেন? ভালোবাসা থাকতে হয়, মোহাব্বত থাকতে হয়, প্রেম থাকতে হয়। ভালোবাসা, প্রেম, মোহাব্বত না থাকলে কথা ভালো লাগবে না। যে যাকে ভালোবাসে সে যত তিক্ত কথাই বলে ওটাই তার কাছে মজা লাগে। আর যার সাথে যার ভালোবাসা নাই, সম্পর্ক নাই, সে যত মধুর কথা বলে কোরআন হাদিস দিয়া, সে তো আমার মোহাব্বতের না, ভালোবাসার না, এজন্য তার কাছে ভালো লাগে। তো আপনাদের সাথে আমার মোহাব্বত ধীরে ধীরে আগের তুলনায় বাড়ছে না কমছে? আগের তুলনায় ভালোবাসা বাড়ছে। শেষ পর্যন্ত ভালোবাসা গভীর হতে পারে, তা আমি এখান দিয়ে হাইটে গেলে আমার পিছে পিছেও আপনি যেতে পারেন, কারণ ওই ভালোবাসার খাতিরে, মোহাব্বতের খাতিরে। তো হুজুরের সাথে ভালোবাসা হয়েছে, তো হুজুরের সাথে একটু মুসাফা করি। তো মুসাফা করলে কি লাভ? কয় আলেমের সাথে মুসাফা করলে সগীরা গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। তো একটু হুজুরের সাথে মুসাফা কইরা নেক অর্জন করি, আর একটু দোয়া চাই। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, বাবা মার দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। তো আমি একজন মুসাফির, সেই বহু দূর থেকে আসছি। তো বহু দূর থেকে আসছি, মুসাফির মানুষ, নবী বলছে দোয়া কবুল হয়। আর আপনি যদি বলেন হুজুররা দোয়া করলে কবুল হয়, মিয়া এই 15 বছর খালি চোখের পানি ফেলে দোয়া করছে, দোয়ার ফসলে তো কাম হাডি। এটি বুঝবেন কেমনে? এগুলি কেমনে বুঝামু আপনাদেরকে? হুজুর গো দোয়া মনে রাখবেন, কোন আলেম
কোনো মাওলানা, কোনো মসজিদের ইমাম খতিবকে আপনি কষ্ট দিলে আল্লাহ আপনাকে আজ না পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে? কথা কয় না কেন? কোনো নবী আসবে? কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। তাহলে নবীর মিশন রেখে যাওয়া মিশন, নবীর রেখে যাওয়া কর্মসূচি বন্ধ হয়ে গেছে না চলে? কারা চালায়? মাস্টার চালায়, ইঞ্জিনিয়ার চালায়, এই কে চালায়? বলে বুজুর্গ উলামায়ে কেরাম চালায়, আলেম উলামারা চালায়। এই জমিনের মধ্যে যতদিন বুজুর্গ উলামায়ে কেরাম থাকবে, কসম আল্লাহর, এই জমিন থেকে ইসলামের বাতি কোনো বেঈমান নিভাতে পারবে না। জমিনের মধ্যে কোরআন থাকবে ততদিন, আলেম থাকবে যতদিন, হক থাকবে যতদিন, ইসলাম থাকবে ততদিন। কথা বলেন না কেন? রাগ করার সুযোগ নাই। আপনার কাছে একজনকে ভালো নাই লাগতে পারে, তাই বলে আপনি তার বিরোধিতা করবেন? কেন করবেন? আপনি একজনের ভক্ত হয়েছেন বলে অন্য এক আলেমকে আপনি বিরোধিতা করবেন? কেন করবেন? এই অধিকার কি ইসলাম আপনাকে দিয়েছে? আপনি করবেন কেন? ভালো লাগে না, বাস চুপ থাকবেন। কিন্তু বিরোধিতা করে নামটা জাহান্নামের খাতায় লেখা, আপনি জাহান্নামে যান। রাগ করতেছেন? ভাই আপনার সাথে আমার বলুন তো কোনো লেনদেন আছে? আপনার বাড়িতে আমি 5 দিন খাইছি, বা আপনি আমার দেশে গেছেন, কোনো লেনদেন নাই তো। আমি তো আপনার জমি দখল করি নাই, আমি তো আপনার ঘর থেকে চাল ডাল চুরি করে আমি বরিশাল নেই নেই। তাহলে আপনার সাথে আমার দ্বন্দ্ব কেন? কেন দ্বন্দ্ব থাকবে? তবে এখানে আমাকে দাওয়াত করছেন কেন? নিশ্চয়ই আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান। আমাকে দাওয়াত করছেন কেন? এই বলুন মহাব্বতে, এই মহাব্বতে বলুন। রাজশাহীর মুসলমানেরা, আমার বরিশালের কালেমা আপনার রাজশাহীর কালেমা আলাদা। এই জোরে বলেন আলাদা না এক? কোরআন, নবী, কাবা, আল্লাহ, সব যদি একই হয় তাহলে দ্বন্দ্ব কেন? নবীকে যখন কোন বেঈমান জিহ্বা দ্বারা গালি দেবে, তখন সকল দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে ওই বেঈমানের কোমর পিঠে ভেঙে দিতে হবে। কারণ নবীকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মার জন্য যদি তুমি জীবন দিতে পারো, বাবার জন্য যদি তুমি জীবন দিতে পারো, পীরের জন্য যদি তুমি জীবন দিতে পারো, নেতার জন্য যদি জীবন দিতে পারো, দলের জন্য যদি জীবন দিতে পারো, নেত্রীর জন্য যদি জীবন দিতে পারো, ইসলামের জন্য জীবন দিতে হাজার হাজার কোটি কোটি নবীর সৈনিক তৈয়ার আছে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য আমাদের সচেতন হতে হবে। আমরা কেউ কারো বিরুদ্ধে কথা বলবো না, কথা বলার সেই সুযোগ নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার মনটা নরম বানান। 2-1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা একটু দেখেন ভাই। এই কবর আপনাকেও ডাকে, আমাকেও ডাকে। এই কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আপনারও যেতে হবে, আমারও যেতে হবে, ভাই যাবে, বন্ধু যাবে। এই কবর কোনো মন্ত্রী সারে নাই, এমপি সারে নাই, মেম্বার সারে নাই, চেয়ারম্যান সারে নাই। ওই ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে কত বুদ্ধিজীবীরা ঘুমায় আছে, কই কেউ তাদের কবরের কিনারায় যাইয়া কিছুই তো করে না, দোয়াও করে না। আবার কত দিন আনে দিন খায়, ঠিক মতো শরীরের পোশাকও ভালো না। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নবীর সুন্নাত অনুযায়ী চলছে, নবীকে জীবন দিয়া ভালোবাসছে, আল্লাহকে জীবন দিয়া ভালোবাসছে। এই ব্যক্তি হঠাৎ মরিয়ে গেছে, এলাকার মধ্যে একটা আওয়াজ শুরু হয়ে গেছে, এই নবীর আশিক উম্মতটা যদি দুনিয়ায় আরো কিছুদিন থাকতো, তাহলে আরো পথ ভোলা মানুষ পথ পাইতো। এই ব্যক্তির কবরটা অনুমান কইরা সেখানে যাইয়া কবরটা জিয়ারত করে। গরিব মানুষ মইরাও আজ বাদশাহ, কোটিপতি মইরাও বাদশাহ না, কারণ কোটিপতির মধ্যে দিন ছিল না, দিন আনে দিন খায়, তার মধ্যে দিন থাকার কারণে মরার পরেও সম্মান বেড়ে যায়।
এরে আল্লাহর গোলাম, মা হারা বেদনা তোমার থেকে আমারও কম নাই, আমার মা নাই। এ যুবক ভাই, এই গোরস্থান, যারা এই গোরস্থানে ঘুমায় রইছে এরা কান্নার আওয়াজ দিতেছে। ও ছেলে, ও মেয়ে, তোদের টাকা পয়সার অভাব নাই, তোদের অনেক টাকা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, তোরে কি আমি মা 10 দিন গর্ভে ধারণে নেই নাই? আমি মা কি তোরে 2 বছর 2.5 বছর আমার বুকের দুগ্ধ পান করাই নাই? আমি মা তোরে কে আমি নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া তোরে শুকনা জায়গায় ঘুম পাড়াই নাই? আমি মা না খাইয়া তোরে খাওয়াইলাম। মা বাবা কত মহাব্বত করে সন্তানের। যদি মার কাছে বলে, ও মা আমি আজকে চলে আসব, কোথাও গিয়েছিল বলে, হঠাৎ বলে মা আমি আজকে চলে আসব, ঠিক ওই মা অপেক্ষায়, ফোন দেয়, রিসিভ হয় না। কি ব্যাপার, আমার সন্তান কই, এখনো কেন বাসায় আসে না? হঠাৎ করিয়া ফোনটা একজনে রিসিভ করল। রিসিভ কইরা বলে, ও মা আপনার সন্তান তো গাড়ির নিচে চাপা খায়া মারা গেল, আপনার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা পাগল হইয়া ঘর থেকে দৌড়াইয়া আওয়াজ করে বলে, আমার সন্তান নাকি নাই, মরিয়া গেছে। কই তোরা কে, কোথায় আছো? চল গিয়া দেখি। সঙ্গে সঙ্গে গিয়ে দেখে রাস্তার সাইডে কাপড় দিয়া ঢাকানো, চেহারাটা দেখা যায় না, চেহারাটাও থেতলাইয়া গেল। এবার মা ডাক দিয়া বলে, বাবা তোরে সারা আমি একা কেমনে থাকবো রে? তোর জন্য আমার বড় মায়া মহাব্বত, তোরে 10 মাস 10 দিন গর্ভে নিলাম, তোরে আমি 2 বছর 2.5 বছর আমার বুকের দুগ্ধ পান করাইলাম, আমি না খাইয়া তোরে খাওয়াইলাম, আমি তোরে কত যত্ন নিলাম। আজকে তুই বিদায় হয়ে গেল, তুই বিদায় হয়ে গেলি। ওই মা সন্তানের জন্য ডাক দিয়া বলে, সন্তান তোর মা আমি গোরস্থানে ঘুমাইয়া আছি, এই গোরস্থানে বেশি আরামে নাই, শান্তিতে নাই। তোর মার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে তোর মার কলিজা পুড়িয়া ছাই হয়ে গেছে। এ সন্তান, তোর বাবার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের ফিরিস্তারা গুর্জা দিয়া পিটায়, তোর বাবার কবরের মধ্যে জাহান্নামের সাপ জড়াইয়া পেঁচাইয়া কামড়ায়, তোর বাবার কবরে আযাব হয়। আজকে মাহফিলে গেছো, ওখানে যাইয়া চোখের পানি ফালাইয়া একটু দোয়া কর। এ যুবক ভাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই কবরের মধ্যে ঘুমায়, ওই মার জন্য কি একটুও মায়া লাগে না? ওই মার জন্য কি একটুও দয়া লাগে না? কত নাফরমান সন্তান মাকে পছন্দ করে না, বাবাকেও পছন্দ করে না, বধূর কথায়, স্ত্রীর কথায় মাকে ঘর থেকে বের করে দেয়, বাবাকে ঘর থেকে বের করে দেয়। তোর মতো কপাল পোড়া আর কে আছে রে যুবক? তোর মতো কপাল পোড়া পৃথিবীতে আর কে আছে? মা দোয়া করে দিলে দোয়া কবুল হয়ে যায়। ওই মার দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ওই মার দোয়া নাও, বাবার দোয়া নাও। মা যদি দোয়া করে দেয় কপাল খুলে যাবে। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে মা বাইজিদের কোলে তুলে হাত
তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও। মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও। মায়ের দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ নবী ডেকে বলে উম্মতির দল তোর মা তোর উপরে নারাজ, আল্লাহ নারাজ, তোর মা বাবা তোর উপরে খুশি, আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার। মা বেজার হলে আল্লাহ বেজার, বাবা বেজার হলে আল্লাহ বেজার। এজন্য সাবধান, মার সাথে বেয়াদবি করা যাবে না। আজকে বাসায় যাবা, যাদের মা আছে কয়দিন হয়েছে, এক সপ্তাহ হয়ে গেছে, মার লগে কথা কয় না, 1 মাস হয়ে গেছে মার সাথে কথা বলে না, 3 বছর হয়ে গেছে মার সাথে কথা বলে না। অথচ মা বারবার বারবার তাকাইয়া তাকাইয়া দেখে, ঘরের কোণা দিয়া দরজা কইলা সন্তান চলিয়া যায়, আর মা চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলে আল্লাহ, যেই সন্তানকে আমি গর্ভে ধারণ করলাম, কষ্ট করলাম, এই সন্তান আজকে আমার পুতের বধূর কথায় আমার সাথে কথা বলে না, রাগ করে আছে। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে কবুল করো। এরপর মা বরদোয়া করে না, বাবাও বরদোয়া করে না। আজকে যাইয়া মার কাছে বলবা মা জীবনে কত কষ্ট দিয়েছি, আর যাদের মা নাই বাবা নাই, ওই গুরুস্থানে কবরের কিনারায় গিয়ে একটু দাঁড়াও, কবরের কিনারায় দাঁড়াইয়া সূরা ইখলাস পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, দরুদ শরীফ পড়ো। এরপরে আল্লাহর আদালতে চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করো, আর বলো আল্লাহ ওই মা বাবারে তুমি কবরে আযাব দিও না, মাফ করে দাও। জানো কি ভাই, মা কেমন জিনিস, 6 বছর হয়ে গেছে বেদবা হয়ে গেছে, সন্তান আস্তে আস্তে করে বড় হয়। দেখবেন যে সমস্ত মা বোনেরা স্বামী হারা বেদবা হয়ে যায়, ইচ্ছে করলে রূপ লাবণ্য কম নাই, সন্তান ফালাইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারে, স্বামীকে নিয়ে ঘর করতে পারে, কিন্তু না না, সে বলে বিবাহ হয় কয়বার, আমি আর বিয়ে বসবো না, আমি বিয়া বসলে আমার সন্তানটা লাঞ্ছিত হয়ে যাবে, আমার সন্তানটা পথ হারায়া ফেলবে, আমার এই সন্তান পথ হারায়া ফেললে আমার এই সন্তান মানুষ করা যাবে না, অন্য স্বামীর ঘরে গেলে এই সন্তান তো সৎ সন্তান হয়ে যাবে, সন্তানের কষ্ট হবে, এই কষ্টর দিকে তাকাইয়া মা তখন আর অন্য স্বামীর ঘর করে না। সন্তান বড় হয়ে গেল, বড় হতে হতে চেহারাও সুন্দর, চেহারা এত সুন্দর, যেই সন্তানের চেহারা দেইখা শিক্ষিত বানাইছে মা, এবারই ও বাড়ি কাজ করিয়া সন্তানটাকে শিক্ষিত বানাইল। ভাই কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আমার কষ্ট হয়। আরো যদি কিছু সময় কথা শোনেন আমি বলবো। হ্যাঁ, এই যে উঠা বসা করে কোন কারণে? পেশাবে যায়, যে যায় সে কি আসে? আসছে না? মাশাআল্লাহ, মুরব্বী আসছে। আজকে সুবর্ণ সুযোগ আপনাদের জন্য, এই সুযোগ আর কালকে থাকবে না। কি সুযোগ? এখানে বহু আলেম উলামা আছে, নামাজি আছে,
আল্লাহ বলা আছে আমি মুসাফির তো আছি, আজকের দোয়া যেন কার মায়ের কবরের আযাব চিরতরে বন্ধ করে দেয়। আজকের দোয়া জানি কার বাবার কবরের আযাব চিরতরে বন্ধ করে দেয়। আজকের দোয়া জানি কার রোগকে শেফা করে দেয়। আজকের দোয়া জানি কার জীবনের আমলের মোড় ঘুরাইয়া নামাজি বানায়। আজকের দোয়া জানি কাকে কোটিপতি বানায় দেয়। আজকের দোয়া জানি কার কপাল খুলে দেয়। কারণ দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা মুসলমানের নাই। দোয়াই হিরো, দোয়া না থাকলে জিরো। কথা বলেন না কেন? দোয়াই হিরো, বরদোয়াই জিরো। বদদোয়া নিবেন না কারো, মা না, বাবার না, ওস্তাদের না, মুরব্বির না। আপনার বয়সে যদি একদিনও বড় হয় সে আপনার মুরব্বি। বয়সে একদিনও বড় হলে সে মুরব্বি। তার সাথে বেয়াদবি করা যাবে না, দূরে সরে থাকেন। প্রয়োজনে কথা বলা বন্ধ করে দেন। তারপরও খারাপ ভাষায় কথা বলা উচিত হবে না, বেয়াদবির লক্ষণ। আল্লাহ আমাদের কবুল করুন। আমিনের আওয়াজ আর একটু স্লো দিলে ভালো হয় না? কবুল হয়ে গেলে বিপদ। কারণ আমাদের সমাজ এখন উল্টাপাল্টা হয়ে গেছে। কইতাম নি হক কথা বলতে গেলে তিতা লাগবে, তারপরও কই যদি দুই একজন ফিরে। নিম পাতা খায়নি মানুষ? নিম পাতার বড়ি খায় না? কেন খায়? ঔষধ হিসাবে ব্যবহার করে। কি লেগা? যে চুলকানি থাকবে না, চুলকানি রোগ ভালো হবে। সেরোতা খায় মানুষ কেন? চুলকানি রোগ ভালো হয়ে যায়। যদি কেউ বলে না আমি সেরোতা খাবো না, তাহলে তোমার রোগও ভালো হবে না। ডাক্তার বলছে তোমার অপারেশন করা লাগবে, অস্ত্রোপচার করা লাগবে। কয় না, জীবনে একটা সুই দেই না, কাটার আসর দেই না, আমি অপারেশন করব না। অপারেশন না করলে তোমার রোগ ভালো হবে না। অপারেশন কইরা দূষিত ফালায় দিতে হবে, অপারেশন কইরা খারাপ জিনিস ফালায় দিতে হবে, এরপরে তোমার রোগ ভালো হবে। এরে যুবক ভাই, এই জমিনের মধ্যে নজর করে তাকায় দেখবা কিশোর মানুষ বড় হয় নাই, অল্প বয়সে সে হাতের মধ্যে সিগারেট লইয়া মুরব্বির সামনে বইয়া খালি সিগারেট টানে, সিগারেট টানে, সিগারেট টানে। কি ব্যাপার, তুমি কেন মুরব্বির সামনে সিগারেট টানো? জবাব দেয় আমার আব্বা টানে তাই আমি টানি। আব্বাই টানে এজন্য ছেলেও টানে। জিজ্ঞেস করে কি ব্যাপার তোমার আব্বাই টানে? মানে কয় আমারে তো আব্বাই বিড়ি খাওয়া শিখাইছে, আমার আব্বাই আমারে সিগারেট খাওয়া শিখাইছে। কয় কেমনে? কয় আমার আব্বা কাজ করতেছে, হঠাৎ করে একটা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে দিছে আর বলছে ধরাইয়া লইয়ায়, ধরাইয়া লইয়ায়। তো ধরাইতে যাইয়া আমাগার দুই টান দিয়া লাইছে। ধরাইতে যাইয়া যে দুই টান দিছে, আনতে আনতে দেখে অর্ধেকেই নাই, খালি পাছা আছে বিড়ির। রাগ করতেছেন? বিড়ির অর্ধেক আছে, পাছা। বাবা কয় কি করলি? কয় একটু দেখলাম তুমি খাইয়া কেমন মজা পাও। আবার কিছু মানুষ দেখবেন বিড়ি খায় বাথরুমের মধ্যে বইয়া। কি ব্যাপার, বিড়ি বাথরুমের মধ্যে বইয়া খাও কেন? বিড়ি খোর জবাব দিয়া কয় পায়খানা ক্লিয়ার করি। এটা কোন ডাক্তার বলছে? কয় কোনো ডাক্তার মাক্তার না, আমি খাইলেই পায়খানার মধ্যে বিড়ি টানলেই পায়খানা ক্লিয়ার। যেই বাথরুমের মধ্যে ফল খাওয়া যায় না, বেদানা খাওয়া যায় না, আনার খাওয়া যায় না, ভাত খাওয়া যায় না, মাছ খাওয়া যায় না, বিড়ি খাওয়া যায়। বউ কয় মাইয়া 2 বছর 3 বছর কথা জানে, মেয়ে কয় ছেলে কয় তুমি আমারে চুমো দেবা না, চুমো দেবা না। কে? কয় তোমার মুখের থেকে দুর্গন্ধ। কয় মেয়েরে ডাক দিয়া কয় তোর মতো মাইয়া ছাড়তে পারি, তোর মতো বউ ছাড়তে পারি, বিড়ি ছাড়তে পারবো না। রাগ করতেছেন মনে হয়। হায় হায় ভাই, আপনি খাইলেই আমার কি হবে, না খাইলেই কি হবে? আমি শুধু বলতে পারবো যে এগুলি ভালো না। আগের প্যাকেটে লিখতো 20 পান, ধূমপান 20 পান, ধূমপান স্টক, ধূমপান ক্যান্সার। এখন শুনতে শুনতে আর বেড়ারা
ওই যা লেখছে ওই ভুইরে রইছে। ডাক্তাররা কয় খাবি না, বউ কয় খাবি না, মাইয়াই কয় খাবি না, ছেলে কয় খাবি না, সমাজের ইমাম কয় খাবি না, সমাজের নেত্র কয় ভালো মানুষ কয় খাবি না, বিচারক কয় খাবি না, কয় যা বলেন বলে আমি বিড়ি ছাড়া যা বিড়ি ছাড়তে পারবো না, প্রয়োজনে কবরে নিয়ে গিয়ে ওঠান না। আছে না? আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করি। ভাই বিড়ি টানলে লাভ নাই তো, ক্ষতি, নিজের ক্ষতি, নিজের তো ক্ষতি। এরপরে আপনি নামাজে দাঁড়াইবেন বা কোনো মজলিসে যাইবেন, সে বলবে এই লোকটার থেকে দুর্গন্ধ আসে। আপনার সামনে বসে না বললেও দূরে বসে বলবে এই লোকটা থেকে দুর্গন্ধ আসে। হুজুর বিড়ির ওয়াজ লইলেন, আবার কথায় কথা টানলো বলে বললাম। মনে রাখবেন, আপনি ভালো হইলে আপনার ছেলে অবশ্যই ভালো হবে। আপনার মেয়ে ভালো হওয়ার চাবিকাঠি আপনার স্ত্রীর কাছে। আপনার স্ত্রী যদি ভালো হয় অবশ্যই আপনার মেয়ে ভালো হবে। আর বর্তমানের অবস্থা কি জানেন না? আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। আছে না নাই? এলো অবস্থা। আল্লাহ হেফাজত করুন।